আরে কুকিল নির্বাচন তাই বললো, চল এলাকাটা ঘুরে দেখি। আর আগে থেকে বুট টুট চা লাগবো, পরে গেলে জনগণ তো জুতার বাড়িও দিতে পারে। এখন তুই ক, বুড়ি খাবি না জুতার বাড়ি খাবি? আপনার সাথে যতদিন ঘুরছি জুতার বাড়ি সারা কিছু পাইছি। আর এখন তো যাবেন এলাকা ঘুরবার, নির্বাচন চাই পাইছে না। আর নির্বাচন চাপলে তো আপনার ফালাফালি শুরু হয়ে যায়। বুঝলাম ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কিরে, তোর আবার শর্ত আছে? না, শর্ত শুধু আপনার নানিরই আছে। তোর শর্ত মানতে মানতে আজকে আমার এই অবস্থা। আর ইদানিং তুই বেশি কথা কর। যাই হোক, সব বাদ দে, চল এলাকাটা ঘুরে আসি। আর তুই প্রতিবার কি শর্ত দেস এটা আমার বেশ ভালো করে জানা আছে। খালি কস বেতন বাড়ান, বেতন বাড়ান। কিরে তুই ওটা কে আর নাম? শুনলাম তুই বলে এমপি নির্বাচনে দাঁড়াইতা স্যার, বস কইছে এবার কমিশন বাড়াই দেন লাগবো। সর্বনাশ, আমারই বেতন দেন আবার এবার বলে কমিশন বাড়াই দিতেছে। কিরে নন্দি ফিস, তুই আবার কি কষাটাই ফুসফুস করে? সমস্যা নাই, দিয়ে দিমু, আপনার এখন যান। মনে থাকে যান, না এলে পাড়ায় মাইরে ফেলবো। চল। এমপি সাহেব, আমার বেতনই তো আপনার ঠিক মতন দেন না, ওদের কমিশন কিভাবে দিবেন? আরে শুন, তোরও তো প্রতিবার বেতন দিবার চাই, কিন্তু দিছি না, তাহলে বুঝ ওগুলো কি অবস্থা হবো। ওদের কি অবস্থা হবে না হবে তা আমি জানি না, কিন্তু আপনার ব্যবস্থাটা ঠিক মতোই হবো। চল, তুই বেশি কথা কস। আমি শেরপুরে 2 আসনের এমপি, আমার সামনে খুন? এমন কোন বাপের পুত আছে যে আমার সামনে খুন করবো? না, ওটা মায়ের পুতা ছিল। আর আমনের সামনে পাইলে আমরা ওখান গেলাই তো বহেন, এত অস্থির দরকার নেই। রে, তুই কি ওদের সাথে শেয়ার আছ? আরে না, ওটা আমি কথার কথা কইলাম। যদি আমি ওদের সাথে শেয়ারই থাকতাম তাহলে আমার বেতনটা তো আগে আদায় করে নিতাম। তোর বেতন নিয়ে যদি এতই মাথা ব্যথা, তাহলে আমি নির্বাচনে পাস না হইলে আমার জমিন বেচে তোর বেতন দিব। আমনি থাকেন ভাড়া বাসায়, আবার আপনি জমিন বেচে আমার বেতন দিবেন? এনার টাওয়ারি কবে বেতন শিখছেন? যাই হোক, বাদ দে, এখন একটা সমাধান ভাই কর। আরে আপনি কোনো চিন্তাই করবেন না, ওটা আমি আগে তো ভাইবে রাখছি। আমাদের দেশে সস্তা সিআইডি আছে না, ওদের কাছে ক্যাশটা দিয়ে দেই। এতদিনে তুই একটা ভালো কথা কইছ, তাড়াতাড়ি ফোন লাগা। ঠিক আছে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, এটা কি সিআইডি অফিস? না, এটা তোর মামা শ্বশুর বাড়ি। যাই হোক, বাদ দেন। আমাদের শেরপুরে রবিউল এমপি আপনাকে ডাকছে, আপনি আইসা পড়েন। ও, এত বড় কেস, আগে কইবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমি আমার এই সিস্টেম যা আছে সব নিয়ে গেছি, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। আরে এসিবি স্যার, সকাল সকালে তো কুদিতা শুনকে। আরে পুদিদাসি কেস আইছে। কেস আইছে? তাহলে ভালোভাবে কথা বলে, নাইলে তো এই কেসটা বাড়াবেন। আরে বাদ দাও, তোমার আমারে শিখাই দেওয়া লাগবে না। তোমার বুদ্ধি ধরে আজকে আমার এই অবস্থা। আরে দয়া, আমার হাতে সময় কম, নতুন একটা কেস পাইছি, চলো আমরা শেরপুর তাড়াতাড়ি যাই। আরে স্যার, এই পাগলা পাগলা ভেসে যাবেন, চলেন একটা গেট আপ নিয়ে নেই। তোমারে নিয়ে আর পারা যায় না, যেখানেই যাই শুধু গেট আপ নেই, ঠিক আছে যাও, সময় কম। আরে ওই রেডি হইতে গেল, পাব নিবার গেল, আমি তাহলে কি ভুল করছি? আমি একটা গেট আপ নিয়ে নই, আমার সমস্যা কি গেট আপ? দয়া, লেটস গো। স্যার আমি যাম না। এই শালার পুতে নিয়ে পারা যায় না, যাবে না কে? স্যার আপনি তো বললেন সামনে গু। এর নিয়ে আর সত্যি সত্যি আমি পারবো না। আমি ইংরেজিতে বলছি লেটস গো, মানে চলো যাই। স্যার আপনার আমি আগে কইছি না, আমার সামনে ইংরেজি বললেন না। স্যার আপনি যখন ইংরেজি বললেন তখন আমি যে মূর্খ, এটা আমার মনে পড়ে যায়। হ্যালো এমপি সাহেব, আমি সিআইডি এসিপি। আরে এসিপি সাহেব, আমি এমপি, উই না, উই আমার সিস্টেম। আগে কবেন না আপনি? তো কে লাগে ডাকছেন কোন? আগে বসেন, পরে কইতাছি। আচ্ছা ঠিক আছে।
আর এমপি সাহেব আমি সিআইডি রেসিপি আর এটা আমার সিস্টেম জয়া। এই বড় মজলিসে আমার মান সম্মানটা মাইরেন না। সরি এমপি সাহেব, আমার নাম দয়া। যাই হোক বাদ দে এখন। আর এখন কি এর জন্য আমগো ডাকছেন তাড়াতাড়ি করে ফেলেন, আমগো হাতে সময় কম। আর এসিপি স্যার, আমার রাজ্যে তো বিসি এলাকা কেন? আরে এমপি সাহেব ওটা বিসি আলাগলা না, ওটা হলো বিশৃঙ্খলা। যাই হোক এমপি সাহেব, আপনার এলাকায় বিসি আলাগলা বিশৃঙ্খলা যাই থাকুক, আমারে কিসের জন্য ডাকছেন এটা কইন। আমি কিন্তু এবারে নির্বাচনে দাঁড়াইছি, কিন্তু এলাকার কোনো খোঁজ খবর নেই। এখন তো খোঁজ খবর নিতে হবে। আমি জানতাম আপনি কোন আবার জনগণের ভোটে পাশ হয়নি, প্রত্যেকবারই চুরি চামারি বাটপারি গুন্ডামি লুচ্চামি করে পাশ হয়েছিল। আমার হাতে অত সময় নাই, যা কবেন কাজের কথা তাড়াতাড়ি কইন জামুগা। আপনারে ডাকছি, আমার এলাকায় খুন হয়েছে, তাও আবার আমারই সামনে। তাইলে ঠিক আছে, ভালো একটা কাজের কাজ করছে। ওই মিয়া, তুই আবার ভালো কাজ কোন হইলো? চল এই কামটা লাল করে দিমু। আরে এটা যদি ভালো কাজই হইতো তাহলে কি টিয়া খরচ করে আমরা ঘরে আনতাম। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। যাই হোক এমপি সাহেব, টাকা পয়সা খরচ করে আমরা আনছেন, এখন আমার কাজটা বুঝাই দেন, আমরাও কাজে যাই গে। এই খুনের বিষয়ে যার হাত আছে ওই প্রধানদের আগে ধরে নিয়ে আসেন। এই যে আপনি এতক্ষণ একটা উচিত কথা কইছেন, একদম সঠিক কথা কইছেন। আপনার মতো বালসির এমবি দিয়ে কোনো কাজই হবো না, সকল সমস্যা আমারই সমাধান করে নেবো, বুঝছি আমি। ঠিক আছে, সমস্যা নাই, আমরা গেতাছি সমস্যাটা সমাধান করতে, কাজটা করতে গেতাছি। আরে দাঁড়ান, আপনাদের সস্তা সাইডের উপরে আমার কোনো ভরসা নাই, আমার নিয়ে যান আপনাদের সাথে। আচ্ছা চলেন। এই যে আরেকটা বালা এসে বললো, এমনি চলে না, আবার চাক্কা লাগাইয়া। এতদিন তো আমি হালকা বাস খাইছি, আপনিও বাস খাবেন, যান। রে তুই কিছু কইলি না, চলেন যাই। কোকিল, তুই বাসা কি থাক। আরে দয়া এমপি সাহেব, ওই বিলেনের কাছে যাইতে হইলে একমাত্র রাস্তা এই পুকুরটা পার হয়ে যাওয়া লাগবে। আরে দাঁড়ান, আগে আমি যাই। দয়া দাঁড়াও। এসিপি স্যার, পানির মধ্যে কিছু আছে? না এমপি সাহেব, কিছু নাই, ওই যে বড় বড় কুমির আছে না, খালি গিলে খাই ফেলবো। হ্যাঁ, এই মিয়া, বাস থেকে নামেন। আরে আপনারা কি আমাকে মারবা চান? আরে আপনি আমার পুরো কথা শুনবেন না আগে? আমি আগেই কইছি যে পুরো কথা শুনবেন। নামেন। আরে এমপি সাহেব, আমি এনার আগেই কইছিলাম, আমার কথা না হইলে ফাল মাইরে যায়েন না। যাইলেন তো আমি আগে যাই। এখন দিছিল না বইরে। যাই হোক এসিবি স্যার, বাদ দেন, উপায় কি এখন কেমনে যাবো? আরে দয়া এমপি, আমি আপনাদের বলছিলাম যে এটা একমাত্র রাস্তা, কিন্তু এটা ছাড়া তো বিকল্প রাস্তাও আছে। কিরে আমার সম্রাজের খবর কি? জাকা নাকা বস। জাকা নাকা তো বুঝলাম, কিন্তু এখন পর্যন্ত আমার পকেটটাই ফাঁকা। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। স্যার, ওটাই কি তারা মাস্তান? আমার তো তাই মনে হইতাছে। চলেন শালার পুতের দুইটা কানে নিচে লাগাই দেই। দয়া তুমি তোর কানে নিচে লাগাবার যাবা, ওর সাইজ আর তোমার সাইজ দেখছো, তুমি ওর সাথে পারবা? স্যার কি যে বলেন, আর আপনি জানেন না আমার নামে লক্ষ লক্ষ দরজা ভাঙ্গার কেস আছে। আমি তো দেখলাম তুমি ওই দিন সাধারণত ভাঙ্গা কিনের দরজায় ভাঙ্গা খেলা। যাই হোক, আশা করছো একবার ট্রাই করে দেখো। তোমার মতো তারা মাস্তান কারা? দেখছস আমার কি পাওয়ার। আমি তোমার আগেই কইছিলাম, বালবাক নেমে শুধু আগে যাও না, সাইজ দেখে ফাইট নেও না। আমি পামু গেল, এখন দিল না। আপনি ঠিক কথাই কইছেন। আমার লেরে ঠিক কথা কইছি। চলেন আমরা সবাই একসাথেই যাই। ঠিক বলছেন, চলো চলো চলেন। এই আমার বুদ্ধিগিরি নাই, ছুড়ে দে। বাইসে থাকলে আমি এখান থেকে পালাই। হালার বুধ আমার সাথে বেমানি করলো। তুই কি তাহলে তেরা? হ্যাঁ, নাম আমার তেরা, তাই তোরা সবাই ফেলছো আমার গিরা। এখন আমার বাঁচাবো কেরা? না তুই তেরা থাকলে তো শাড়িটা ভালো লাগছে, আমার কাছে শাড়িটা ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আরে তোরে কি আমরা বাঁচাবার নাকি রাখছি তোর এখানে? আরে তোরা দাঁড়া, তোরা তিনজন আর আমি একলা, এটা কিন্তু অন্যায়। আমার লোকদের ডাক দেই, আয়া তো করে দিব কারণ পারা। এত বড় সাহস, ডাক দে, দে ডাক। এই পিয়াস, এদিকে আয়। কি হয়েছে বস, কোন? এরে এই বলাই কে? এ মমিন ধরালে। এই মিয়া কই যাও? তোমাদের জন্য আমাদের বস আপ্যায়ন করছে, খাওয়া দাওয়া করে কিভাবে যাও? না ভাই, আমার খাওয়া দাওয়া লাগতো না, আমার সাইডে দেন। খাওয়া লাগবে না, হলে বস আমার পিটবো। তোমাদের নিতে হবে। বস নিয়ে আসছি। শালা খয়রাতি এসি দি। এই
তোদের মধ্যে কারা জানি বাল আমি করছিল দয়া আমিও পাঠান খাইছি তুমিও পাঠান খাইছো। এখন বাকি এমপি সাহেব। জানেক কিরে শুনলাম তোর বলে পাঙ্কা গজাই গেছে, পাঙ্কা দুটো কাটতে দেওয়া লাগবো। কি বস কাটতে দিমু? তোর যে একবার সিগন্যাল দিয়ে আইলাম, তোর মনে নাই? তুই এখন আবার সিআইডি নিয়ে আইস তোর না? আরে আমার কোনো দোষ নাই, সত্য কথা। ওই সব দোষ ওই বালবাকটা সিআইডি, ওই সিআইডি আমার নিয়ে আইছে, আমরা দৌড়েন না। আরে আমার জায়গাতে আইসো আর আমি তো আবার মেহমানদের আপ্যায়ন করা সারা যাবার দেই না। এদের সবাই আপ্যায়ন খানা নিয়ে যা। বুঝতে আছে বস, এই ওই দুইটারে নিয়ে আস। যাক অবশেষে আমার গুদামখানায় আরো 2টা সিআইডি যুক্ত হইলো।